সেনাবাহিনীর পোশাক পরা একটি ছবি, আজ সেটি হয়ে উঠেছে মায়ের কাছে সবকিছু। ছবিটি বুকে জড়িয়ে ধরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছেন সুদানে শহীদ হওয়া জাহাঙ্গীর আলমের মা পালিমা বেগম। নিহত জাহাঙ্গীর আলম বলেছিলেন, আমি না থাকলে এই ছবিটা তুমি দেখবা আম্মা। বাবা, এই ছবিটা আমার বাবা তুললে গেছে, কইছে আমি তো না তাই এই ছবিটা তুমি দেখবা। কাঁদতে কাঁদতে ছেলের স্মৃতিচারণ করছেন বাবা হযরত আলী। যাওয়ার আগে কয়েছে ঘুরে দেবো না তারি, তুমি আমার এই ছবিটা দেখবা, ছবিটা নিয়ে থাকবা। সেই ঘরটা বানছেন, সে খুব আশা ভরসা আছেন ঘরে থাকবো, তার এই আশাটা আর পূর্ণ হইল না। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। নিহতের চাচাতো বোন কান্না জড়িত কণ্ঠে জানান, মিশনে যাওয়ার এক সপ্তাহ আগে ছবিটি তুলে মায়ের হাতে দেন জাহাঙ্গীর আলম। যেদিন বাড়িতে বিদায় হয়ে যাইবো গা, এই ছবিটা এক সপ্তাহ আগে তুললে মারে বলছে, মা আমি যে যাইতাছি, তা আমি যদি ফিরে না আসতে পারি তাহলে এই ছবিটা আমার তোমরা দেখবো। এই কথা মারে বইলা গেছে। যুদ্ধে যদি জয় হইতারি তাহলে বাংলাদেশে ফিরে আসবো, আর যদি না জয় হইতারি আমার লাশ আসবে। মা তোমরা কামতাত্তা না, আমার জন্য দোয়া করবা। নিহত জাহাঙ্গীর আলমের চাচা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং অনুদান দেওয়ার দাবি করেন। লাশটা যেন আমরা খুব দ্রুত গতিতে আমাদের কাছে যেন পাই, এটা হলো আমাদের দাবি। একটা ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাটা যাতে আমরা সরকার যদি সহযোগিতা করে তার দাদা দাদিরে, তাইলে হয়তো বাচ্চাটারও আমরা হয়তো মানুষ করাই পারবাম। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস। সুদানে যে সন্ত্রাসী হামলা সেখানে নিহত হয়েছেন, খবর পাওয়া মাত্র আমি পরিবারের সঙ্গে কথা বলি এবং আমরা আশ্বস্ত করেছি যে সরকার পরিবারের পাশে থাকবে এবং সরকার পরবর্তী যেভাবে নির্দেশনা দেবে সেটা আমরা বাস্তবায়ন করব। শহীদ জাহাঙ্গীর আলমের মৃত্যুতে তারাকান্দি গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তার বাড়িতে। সবার মুখে একই কথা, দেশের জন্য জীবন দেওয়া এই বীর সৈনিকের পরিবার যেন রাষ্ট্রীয়ভাবে সম্মান ও সহায়তা পান। নাইম আরাবী, ঢাকা পোস্ট।